2016 পরে আবারও বিধানসভা নির্বাচনে খড়গপুর সদরে প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ। 2024 সালের লোকসভা ভোটে হেরেছিলেন, তাতেও প্রাসঙ্গিকতা হারাননি। রাজনৈতিক মহলে নানান কারণে চর্চার মধ্যে থেকেই গিয়েছেন তিনি। কখনো বিয়ে করার জন্য এসেছেন শিরোনামে, কখনো বা দলের সিদ্ধান্ত নিয়ে সোজা সাপটা মন্তব্য করার জন্য আলোচনায় উঠেছে দিলীপ ঘোষের নাম। আবার বিস্ফোরক মন্তব্য করার কারণে তুমুল বিতর্কেও পড়েছেন। দিলীপ ঘোষ এমনই ডাকাবুকো, কিন্তু অনেকের পছন্দের মানুষ। এখন বিধানসভা ভোটের আবহে খড়গপুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় রোড শোতে দিলীপের সঙ্গী হিসেবে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। দুই মেরুতে থাকা দুই নেতা সমস্ত ভুলে কাছাকাছি এসেছেন দেখেই পদ্ম সমর্থকরা আপ্লুত। ভোটে প্রার্থী হিসেবে যে হলফনামা জমা দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে ভোলানাথ ঘোষের পুত্র দিলীপ ঘোষ যখন 2016 সালে প্রথমবার ভোটে লড়েছিলেন তখন তার সম্পত্তির পরিমাণ ছিল 30,29,000 টাকা। 10 বছর পর অর্থাৎ 2026 সালের বিধানসভা ভোটের আগে 61 বছরের দিলীপ জানালেন বর্তমানে তার হাতে রয়েছে নগদ 3.5 লক্ষ টাকা। স্ত্রী রিঙ্কু মজুমদারের কাছে আছে 50 লক্ষ টাকা। এছাড়া বিভিন্ন ব্যাংকে বিনিয়োগ রয়েছে এই দম্পতির। পোস্ট অফিসে স্থায়ী আমানতও আছে। বিনিয়োগ করেছেন 3,31,000 টাকা। পোস্ট অফিসে 4.5 লক্ষ টাকার MIS রয়েছে। আছে লাইফ ইন্স্যুরেন্স পলিসি। স্ত্রীর অবশ্য কোনো বীমা নেই। সব মিলিয়ে দিলীপের অস্থাবর সম্পত্তির পরিমাণ 28,75,805 টাকা। স্ত্রীর অস্থাবর সম্পত্তির মূল্য 22,98,000 টাকা। এর বাইরে মেদিনীপুরের আদি বাসিন্দা দিলীপের নামে 1 একরের বেশি কৃষি জমি রয়েছে, যার বর্তমান বাজার দর 40 লক্ষ টাকা। রিঙ্কুর নামে কোনো চাষের জমি নেই, তবে রাজারহাটে তার একটি 1360 স্কোয়ার ফুটের অফিস বাড়ি রয়েছে। সেটি কিনেছিলেন 13 বছর আগে। দিলীপের দেশের বাড়ি 800 বর্গফুটের। এটি তার পৈতৃক সম্পত্তি। 2022 সালে কলকাতার লেদার কমপ্লেক্স এলাকায় 3,483 বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা আছে। তার বর্তমান বাজার মূল্য 1,42 লক্ষ টাকা। দিলীপের ফ্ল্যাট এবং বাড়ির মিলিত বাজার মূল্য 1,85 লক্ষ টাকা। রাজারহাটে সাপুরজি পালনজি গোষ্ঠীর তৈরি একটি ফ্ল্যাটের মালিক দিলীপের স্ত্রী রিঙ্কু। আয়তন 1,400 স্কোয়ার ফুট। বর্তমানে ফ্ল্যাটটির বাজার মূল্য 70 লক্ষ টাকা। 2024 সালের লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে লড়াই করেছিলেন দিলীপ। তখন যে হলফনামা জমা করেছিলেন তাতে জানিয়েছিলেন পেশায় তিনি রাজনীতিক। বিজেপির হোল টাইমার। সম্পত্তির পরিমাণ 1,82,45,000 টাকা। তখন দেনা ছিল 50 লক্ষ টাকা। এবার দিলীপ জানিয়েছেন তার কোনো ব্যক্তিগত ঋণ নেই। মেদিনীপুর আসনে 2019 সালের লোকসভা ভোটে প্রায় 89,000 ভোটে জয়ী হয়েছিলেন দিলীপ। 2024 সালে সেই তিনি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে হেরেছেন প্রায় 1,37,000 ভোটে। এবার কি আবার জয়ের মুখ দেখবেন দিলীপ?